হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা বসে গেছি আর কি ঘরের এই কাজকর্ম করতে, ঘরের কাজ বলতে এই রান্নার কাজ করতে। কালকে রাত্রেবেলা রনি একটু লাল শাক এনেছিল, তা শাকটা কী বলো তো আগের দিন একটু কেটে রাখলে ভালো হয়, কিন্তু একদম তো সময় পাওয়া যায় না, যার জন্য সকালবেলায় বসে গেছি। এখনই কাটবো, এখনই রান্না করবো। চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বর্ষা নামার কথা ছিল, কিন্তু বর্ষার কোনো নাম নক্ষত্র কিচ্ছু নেই। তা ভালো লাগছে না, কবে যে একটু বৃষ্টির মুখ দেখবো কে জানে। তো চলো পুরো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো শাক আমার কাটা হয়ে গেছে, একটু কল থেকে ধুয়ে আনি। শাকের মধ্যে যা বালি থাকে না, কালকে রনি আসার সময় না মাছও নিয়ে এসেছিল, তা ওই জন্য মাছের ভালোই হয়েছে, সকাল সকাল মাছের ঝোলটা করে নিচ্ছি। কিন্তু কী বলো তো, মাছগুলো না খুব একটা ভালো নয় দেখছি, বরফের চাপা মাছ, এমনি গন্ধ বেরোচ্ছে না, কিন্তু কেমন যেন একটা ফেটে ফেটে যাচ্ছে। করবো, আর কিছু করার নেই, ওকে বলেও এখন কোনো লাভ নেই। এখন একটু পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। ভাবছি টিফিনে আজকে একটু ইয়ে করে দেবো, গোলা রুটি করে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। যদি হয় একটা, যদি আনতে পারি তাহলে একটা ম্যাগি মশলাও নিয়ে আসবো, একটু গোলা রুটি করবো ভাবছি। অনেক দিন ধরে গোলা রুটি করা হয় না। আর আজকে একটু তাড়াও আছে রনির, খুব রনির গাড়িটা খুব ডিস্টার্ব করছে। গাড়িটা আজকে একটুখানি দোকানে দেখাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবেও বললো, তার জন্য একটু প্রচুর রান্নার তাড়া আছে। গোলা রুটির ব্যাটার আমি গুলে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টি তো দিয়েছি। মিষ্টি কী বলো তো, আমাদের আবার একটু গোলা রুটিতে মিষ্টি না হলে না কারোর খেতে ঠিক ভালো লাগে না, তাই জন্য একটু মিষ্টিটা বেশি করেই দিয়েছি। দিলে চাটুও বসিয়ে দিয়েছি, চাটু পুরো একদম ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। রনি বসে আছে টিফিন খাওয়ার জন্য, রনিকে আগে দিয়ে দিই। মিষ্টি ঠিক আছে, আমি তোর জন্য একটু গোলা রুটি রাখবো না, ম্যাগি মশলা দিয়েছি, একদম একটু দাও, দেখ এই জায়গাটা খেয়ে দেখ, মা বললে শুনবে না, শুনতে করবে না, উঠে যাবে পেঁয়াজ দেওয়া আছে। অত বড় করছো কেন গো?
আজকে কি দিয়ে খাবো আম্মা? এই তো লাল শাক ভাজা, ডিমের তো পোচ করে দিয়েছি, আর তো অসুবিধা হবে না। না, ডিমের পোচ আর লাল শাক ভাজা, ডাল সেদ্ধ, আলু ভাজা সবই আছে, খেয়ে নে। ঠিক আজকে আছে। থেকে ছেলের স্কুল, আজকে থেকে ছেলের স্কুল, 1 মাস খুব আনন্দ করে কাটালাম। আমাকে আজকে থেকে একা খেতে হবে, কি করবো আর বলো। চল বাবা খেতে বসে যা, চলে চলে চলো। আজ থেকে বাবুর আবার স্কুল শুরু হয়ে গেল। সেই ছেলেটা আমার স্কুলে যাচ্ছে, এই গরমের মধ্যে কি কষ্ট বলো তো, তাই তো বাবু? হ্যাঁ, কি বিশাল কষ্ট। কি সুন্দর হাত পা ছেড়ে টিভি দেখতো দুপুরবেলাটা, আর সেটা হবে না। এই কষ্ট আমি রাখি কোথায়? আমিও একটু ওর সাথে যাচ্ছি, ওর পিটির ড্রেসটা ছোট হয়ে গেছে, আজকে ড্রেসের লোক আসবে, তা ওই জন্য আমাকেও যেতে হচ্ছে। আজকে চান হয়নি, আজকে ভিডিও এডিট হয়নি, জানি না আজকে ভিডিও কখন ছাড়বো। আর পুজো আছে বৃহস্পতিবার। চলো, কি করি না করি সবই তো দেখছো, রোজই দেখো, আর আজকেরটাও দেখো। স্টাইল হচ্ছে নাকি? ভালো করে চুল আঁচড়াবি, স্টাইলের টানে জগৎ অন্ধকার। চলো চলো, আমরা বেরিয়ে পড়েছি। বাইরে যা গরম, বাপ, বিশাল গরম লাগছে। আসছে কেমন বোকার মতো, দেখো যেন মনে হচ্ছে নতুন স্কুলে যাচ্ছে। রুমাল নিয়েছে তোর বন্ধু, ওগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ না, চলো, স্কুলের সামনে চলে এসেছি, সব অমূল্য রতনগুলো দাঁড়িয়ে আছে। চলো, হয়ে গেছে কাজ আমার। এই যে এখানে আছে মাইনের বই আর বাবুর হচ্ছে ড্রেসের মাপ, বিলটা সোমবার দেবে বললো। যাই হোক, বুধবার দিনকে ওর পিটি থাকে, সোমবার দিলেই হবে। বাড়ি যাই, প্রচুর কাজ আছে, ঠাকুর দেয়া মেন বড় কাজ। এইমাত্র চান করে এলাম, জামা কাপড়গুলো মেলতে গেছি, আর সঙ্গে সঙ্গে একদম মেঘ করে। বাবু, প্রীতু শোনো, দেখি এই বন্দুকটা কিনে দিয়েছে, তুমি যে বললে। ও সুনিতা বউ, দেখো বাবু কত মেঘ করেছে, জোরে জোরে বৃষ্টি আসবে, কি মজা। এই জামা কাপড় সবে শুকুর দিয়েছি, এই যে নাইটিগুলো ভাবলাম দরজার এই শেডের এই নিচটাতেই মেলে দিই, কারণ আবার বৃষ্টি এসে যাবে কখন। আর এখানে এগুলোই আছে, এগুলো ভাবছি যে এইখানটাতেই তারের মধ্যেই মেলে দিই। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, ওই জন্য জামা কাপড়গুলো একটু শেডের নিচে করে দিচ্ছি, কারণ আজ তো বৃহস্পতিবার, আবার পুজো করতে শুরু করব, তখন যদি জোরে ঝমঝম করে এসে পড়ে, ওই জন্য একবারে বাবা সব শেডের নিচে করে দিচ্ছি, আর ঝামেলা থাকবে না। তা চলো, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে পুজো করব। হ্যাঁ, কিন্তু আমি ডেকে দিলাম, ভাবলাম বাবা জোরে, না না বাবা যাচ্ছিল, আমি তো নিজেই ঠাকুর দিয়ে দিয়েছি। ঠাকুরের বাটাটা সবে তুলবো, ওদিকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টিটাকে কে ছাড়ে বলো? যে বাটাটা ঠাকুরের পরে তুলবো, পরে ঠাকুরের বাটা তুলবো, আগে একটু গলি থেকে ঘুরে আসি, বৃষ্টিটাকে একটু গায়ে লাগিয়ে আসি। চলো, আগে একটু গলি থেকে ঘুরে আসি, তারপরে এই রুমাল দুটোকে তুলবো। থাক, শুরু হয়ে গেছে। ও বাবু, বাবু ওইটা বলো, আই বৃষ্টি ছেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, জামাই বাবু বোকা, ওই দা ও বলছে, কবিতার বড়কে বলে জোরে বৃষ্টি। এই দেখ, দেখেছিস, যেই বললাম শুরু হয়ে গেল, তখন থেকে বলছি, বলছে না বাচ্চাটা বলছে। এই আমি ঘরে যাবো কি করে? তোদের ঘরে থেকে যাচ্ছি আজকে। হ্যাঁ ঠিক আছে, না বাবা জোরে নেমেছে, ওই দে ওকে দে। আর একবার বল, আই বৃষ্টি ছেপে, দেখ এখানে বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে,
এই যে বলে ফেললি, এইবার দেখ এতখানি জল করে দেবে। আমাদের এখানে বৃষ্টি মানেই তো একদম এতটা জল। আমি বাড়ি যাই। একটু তো বাইরে গেলাম, ঝমঝম করে বৃষ্টি চলে এলো। যাই হোক, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে বর্ষা নেমেই গেল, কি বলছো? তাই কি জানি না, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর যদি 10টা মিনিট আগে হতো গো এখন, তাহলে একটু ভিজতে পারতাম। তা যাই হোক, এখন না মানে ভাত খেতে আর ইচ্ছে করছে না। ভাবছি ওই গোলা রুটি করেছি, গোলা রুটিটাই খেতে ইচ্ছা করছে। তখন গোলা রুটি খাওয়া হয়নি সকালে, ওই রনির একটু আধখানা ছিল, ওই আধখানা গোলা রুটি খেয়েছি। তা ওই জন্য ইচ্ছে করছে একটুখানি গোলা রুটি, ভাবছি খাই, খেয়ে একটু শোবো। আজকে অনেক সকাল সকাল উঠেছি, মানে অনেক দিন পর বাবু স্কুল যাচ্ছে তো, মনে হতো আবার রনির আজকে একটু তাড়াতাড়ি বেরোনোরও ছিল। হ্যাঁ, তার জন্য না সব তালগোল পাঠিয়ে গেছে কীভাবে কি করেছি। তা চলো একটু কিছু খেয়ে নিই। হাতেই নিয়ে নিয়েছি গোলা রুটিটা, আর একটাই নিয়েছি। গোলা রুটিগুলো বেশ মোটা মোটা হয়েছে, ওই জন্য আর বাসন করলাম না। বাসন করলেই তো আমাকেই ধুতে হবে। হয়ে গেল বৃষ্টি, থেমে গেছে আবার। ছেলে স্কুল থেকে চলে এসেছে, খেতেও বসে গেছে, খাবার শেষও হয়ে এসছে। আজ স্কুলে সেরকম টিফিন একটা দিই, কলা, শশা আর একটা বিস্কুট, তাই তো? ওটা কি 5 টাকার না 10 টাকার বললি? হ্যাঁ, 5 টাকার, 10 টাকা। যাই হোক, ওই জন্য পেটও ভরেনি, ওই জন্য দেওয়ার সাথে সাথে থালা খালি। দেখছো? আর এই ঝিরঝির করে বৃষ্টি দুপুর থেকে হয়ে যাচ্ছে, খালি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। জামা কাপড়গুলো কিচ্ছু শুকালো না আজকে, সব পাখার নিচে করব। কিচ্ছু শুকায়নি, কিচ্ছু না, এগুলো তো একদম ভিজে। এখন চললো। এখন একটু শুয়ে আছি, ছেলে পড়ছে, আমার আর ভালো লাগছে না, একটু ফোন দেখছিলাম। দেখতে দেখতে একটু ঘুমও এসে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে। তা কি করি, এখন খেলে তো আর কিছু খেতে পারবো না, তাই জন্য ভাবছি যে একটু ঘুমিয়ে পড়ি, তাহলে তো খিদেটা চলে যাবে। আর সেই হাতে রিলস করছিলাম, চুড়িগুলো পরেছিলাম, খোলা হয়নি, খুলবো সব। বৃষ্টিটা যদি আর একটু বেশি সময় ধরে হতো আরও ঠান্ডা হয়ে যেত ওয়েদারটা, কিন্তু সে তো আর হলো না, একটু ঝিরঝির করে হয়েই বন্ধ হয়ে গেল। হচ্ছে। ছাতা এনেছিস বাবু? হ্যাঁ, ছাতা তো আনবি, বৃষ্টি পড়ছে যখন। হ্যাঁ, সাংঘাতিক আমি ছাতা ভুল করি, ওই জন্য ওকে বলছি ছাতা এনেছিস। তা চলো, আবার রাত্রেবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখাবে। আজকে তো সকালবেলায় করে রেখেছিলাম বাঁধাকপির তরকারি, আর রুটি কিনে নেবো, আর রনি তো মিষ্টি নিয়ে আসবেই, এই হয়ে যাবে রাত্রির ডিনার। ও হাই উঠছে গো, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো, ওই জন্য ঘুম পাচ্ছে। রাত্রেবেলা এখন খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাঁধাকপিটা একটু গরম করে নিই, একটু বাড়িয়ে দিই। এক হাতে ক্যামেরা ধরে তো ওই জন্য হচ্ছে না, কিন্তু হতে তো হবেই, না হলে তো ঠান্ডা গরম তো করতেই হবে। চলো খেতে বসে গেলাম, আর কিছু শেয়ার করলাম না, শুধু এটুকুই দেখালাম। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা।